15 সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকটি ছিল বিশ্ববাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠকেই সমাধান হয়ে যেতে পারত গাজার ইস্যু থেকে শুরু করে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে পশ্চিমাদের সাথে যে দ্বন্দ্ব চলছে। তবে যুক্তরাষ্ট্রের না ভোটে গাজায় যুদ্ধবিরতি যেমন হয়নি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ওপরও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি। ফলস্বরূপ গাজায় এখনও যুদ্ধ চলছে, তেমনি ইরানও মুখিয়ে আছে কবে পশ্চিমা দেশগুলো তাদের নিষেধাজ্ঞা তুলে নিবে। নিরাপত্তা পরিষদের দেশগুলো ইরানের পারমাণবিক কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা তুলে না নিলেও এই পরিষদের দেশ চীন ও রাশিয়া ইরানকে আশ্বস্ত করেছে দেশটির পারমাণবিক ইস্যু সমাধানে খুব শিগগিরই একটি যৌথ উদ্যোগ গ্রহণ করবে। এই লক্ষ্যকে সামনে রেখে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ জানিয়েছেন, ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে রাশিয়া ও চীন যৌথভাবে একটি উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। ইরানের পক্ষে চীন ও রাশিয়া কিভাবে দাঁড়াবে তা বলতে গিয়ে মিখাইল জানিয়েছেন জাতিসংঘের স্ন্যাপব্যাক মেকানিজমের কথা। এটি মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবে সংজ্ঞায়িত একটি আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে পরমাণু চুক্তিতে থাকা কোনো দেশ যদি চুক্তি লঙ্ঘন করে তবে নিরাপত্তা পরিষদের অন্য দেশগুলো আগের সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে ফিরিয়ে আনতে পারে। মূলত ইরানের হয়ে এখানেই কাজ করতে চাইছে রাশিয়া ও চীন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, স্ন্যাপব্যাক মেকানিজম এমন একটি মেকানিজম আইন যা শুধু জাতিসংঘের নিষেধাজ্ঞাকে ফিরিয়ে আনে। এমনকি যুক্তরাষ্ট্রের বেশ কিছু নিষেধাজ্ঞাও এই আইনের আওতায় চলে এসেছে, যেমন ব্যাংকিং ও তেল বাণিজ্যে দেওয়া নিষেধাজ্ঞা। ইরানের তেল বাণিজ্যে এমনিতেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, তার উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনীহা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে আরও বেশি করে চাপের মুখে ফেলেছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব শুধু পারমাণবিক ইস্যুতে নয়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে, যার পর থেকে বারবার পশ্চিমারা দাবি করে আসছিল ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, যার কারণে পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং অস্ত্রের নিষেধাজ্ঞা দিয়ে আসছিল। এদিকে মিখাইল আরও জানিয়েছেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার পক্ষে চাপ দিচ্ছে। তাদের অভিযোগ, ইরান তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তবে এক্ষেত্রে ইরানের দাবি হলো পশ্চিমারা এই প্রক্রিয়া সক্রিয় করতে পারবে না, কারণ তারাই, বিশেষ করে যুক্তরাষ্ট্র, 2018 সালে চুক্তি থেকে সরে গিয়ে নিয়ম ভঙ্গ করেছে।